নমস্কার বন্ধুরা, আমি অশোক। স্টক মার্কেটের একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা এমন একটা স্টকের সম্বন্ধে আলোচনা করব যে 6 বছর পর ব্রেকআউট দিচ্ছে। স্টকটার নাম অশোক লেল্যান্ড। বেসিক্যালি আমি মান্থলি চার্টেই বেশি দেখে থাকি। চলো তোমাদের দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ প্রায় 2018 ব্রেকআউট। আমি যদি এখানে দেখি 2018 2 এপ্রিল 2018। আর এই ব্রেকআউটটা দিয়েছে কবে জানো? প্রায় 2023-এ, জুলাইয়ের 2023। ব্রেকআউট দেওয়ার পরে কনসিডারেট করেছে প্রায় 10 মাস ধরে। তারপরে রিসেন্ট কিছুদিন আগে এর উপরে ব্রেকআউট দিল আবার। জানো তো, সব অটো স্টকই বেশ চলেছে, কিন্তু এই অশোক লেল্যান্ডই একমাত্র স্টক আছে যে এখনও চলেনি, এখনও এর রক্তটা গরম হয়নি। ঠিক আছে, তো এই রিসেন্ট কিছুদিন আগেই কনসিডারেট থেকে ওপরে উঠেছে। তোমরা দেখতে পাচ্ছ 192-তে বেস্ট বাই। যদি তোমাদের এখন তো এমনিতে ইলেকশন ইয়ার চলছে, ইলেকশনের জন্য মার্কেট খুব ভলিটাইল। যদি তোমাদের প্রায় 195-92 থেকে 95 রেঞ্জের মধ্যে থাকে তাহলে এটা বেস্ট বাই। ওকে, আর আমি যদি এই স্টকের রেঞ্জ ক্যালকুলেট করি তাহলে তোমাদের দেখাচ্ছি। প্রায় 78% রিটার্ন, 299, 300 টার্গেট, 300 টার্গেট আছে বন্ধুরা। আর দেখতে পাচ্ছ এই যে ব্রেকআউটটা দিয়েছিল প্রায় 2023-এ জুলাইতে, ব্রেকআউটটা দেওয়ার পরে প্রায় 10 মাস কনসিডারেট করেছে। ব্রেকআউট হওয়ার আগে নয়তো কনসিডারেট করবে, না হলে ব্রেকআউট হওয়ার পরে যেগুলো স্টক কনসিডারেট করে সেগুলো বেশিরভাগ খুব স্ট্রং হয়। ঠিক আছে, এগুলোর মুভ ফেল হয় না বেসিক্যালি। তো তোমাদের 90 থেকে 95 অবধি বেস্ট বাই। আর যদি মোটামুটি 167 টাকার নিচে যদি নেমে যায় স্টকের প্রাইস, তাহলে এটা স্টকটা খারাপ হয়ে যাবে। তোমরা স্টপ লস রাখতে পারো 167-তে কিংবা 166। ওকে, আর 192 থেকে 95-এর মধ্যে বেস্ট বাই হবে। ভলিউমও বেশ ভালোই ছিল যখন ব্রেকআউটটা হয়েছিল। তোমাদেরকে আমি আরও একটা স্টক দেখাতে চাই যে কিনা সেম প্যাটার্নে স্টক ব্রেকআউট দেওয়ার পরে কনসিডারেট করেছে। বেশ অনেক দিন কনসিডারেট করার পরে এখন বেশ ভালো টার্গেট দিয়েছে। চলো দেখে নিই স্টকটার নাম কি। স্টকটার নাম হচ্ছে মারুতি। মারুতি সুজুকি। দেখতে পাচ্ছ, আমি যদি এর বেসিক্যালি ব্রেকআউট দেখে থাকি, এটাও প্রায় 2018 জানুয়ারির 18 হচ্ছে ব্রেকআউট দিয়েছে 2023-এ। প্রায় 5 মাস ধরে এও টাইম পাস করেছে, কনসিডারেট করেছে। কনসিডারেট করার পরে এখন বেশ ভালো টার্গেট দিয়েছে। যদি আমি টার্গেটটা মেপে থাকি, প্রায় 30% টার্গেট দিয়ে দিয়েছে।
টার্গেট অবধি আসার জন্য এখন অনেকটা বাকি আছে। দেখতে পাচ্ছ প্রায় 59% রিটার্ন দিবে স্টকটা। ঠিক আছে ফ্রেন্ড, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। বাই।